আমানসরা দেখতেছে লোকটা কাঁদতেছে, বাবা তুমি এখানে কি করো? দুইটা চরণে আঞ্জা দিয়া ধরছে। 3 দিন কিরে? আমার বাড়িতে যাইতে আইতে 3 দিন সময় লাগবে। জশাব না, আমি 3 দিন সময় দিতে পারবো না, তবে তোমার রিকোয়েস্টে আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি। 10টার ভিতরে দলিল আনতে পারলে তুমি রায় পাবে, নাইলে যিনি দলিল দিবে তিনি পেয়ে যাবে। কিন্তু 3 দিনের পথ অতিক্রম করে দলিল হাজির 10টার ভিতরে করা সম্ভব না। আমানসরা বাতাস করছে। গরিব লোকটা চিন্তা করে, উনি তো কাছের মানুষ, ওনার কাছে যাই, উনি যদি রিকোয়েস্ট করে তাইলে 3 দিন সময় আমাকে নিয়ে দিতে পারবে। ওই মানুষটার ঘরের দুয়ারে গিয়া, আমানস্যার ঘরের দুয়ারে গিয়া লোকটা কাঁদতেছে। রাত্র যখন নিশি হয়ে গেল, আমানস্যা ঘুম থেকে জাগতেছে, তাহাজ্জুদের ওযু করে নামাজ পড়বে। বাকি রইয়া দেখতেছে 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগো যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু। আমানসরা দেখতেছে লোকটা কাঁদতেছে, বাবা তুমি এখানে কি করো? দুইটা চরণে আঞ্জা দিয়া ধরছে। বাবাজি, গরিব মানুষ, দিন মজুরি কাজ কইরা ভাত খাই, একমাত্র সম্পদ হলো বাড়িটা। ছেলে মেয়েরা বাড়িতে আছে, আমি কাম করি তাদেরকে হাওয়াই। যদি বাড়িটা নিয়ে যাক, কি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব? আপনি আমাকে 3টা দিন সময় লইয়া দেন। জজ সাহেব কইছে 10টার পরে কোনো টাইম নাই, আশা করি আপনি কইলে জজ সাহেবের সময় দিব। আল্লাহর ওলি আমানসরা তুই উজু কর। উজু করছে, নামাজ পড়ছে, নামাজের মুসালা হাতে লইছে, নদীর পার যা, জোরে কোন সুবহান। নদীর পার গিয়া বিছা, পানিতে বিছা। নামাজের মাসালা পানিত বিছাইলে ডুববো না বাসবো? কথা কন। বিছাইছে, কয়টার উপরে দাঁড়াইছে, চোখটি বন্ধ করছে। ডাইনে সাইমি না, বামেও না, সামনেও না, পিছেও না। চোখ বন্ধ করে দাঁড়াই থাকবি। কিছুক্ষণ পরে একটা আলো দেখবি, আলোটা দেখার পরে চোখটি খুলবি। বেড়ারে চোখটি বন্ধ করে দাঁড়া করাইছে। কিছুক্ষণ পরে আলো দেখা চোখ খুলছে, হইলা দেখে বাড়ির গাড়াত সূর্য উদয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে খামাইয়া দলিল লইতাছে। ছেলে মেয়েরা কান্দে, আব্বা গো এতদিন ছিলেন কই আসিলেন? কথা বলার সময় নাই, কিছুক্ষণ পরে আইতাছি। দলিলটি বগলের তলে লইয়া দিনের 10টা বাজে কোর্টে হাজির। কই দিনের পথ? জোরে কন, জোরে কন, জোরে কন। জজ সাহেব দলিল আনছনি? জি দলিল দাও। দলিলটা হাতে নিয়ে তুমি চলে যাও। গরিব বেড়া দলিল আনতাম 10টা, রায় দিবেন আমারে, চলে যাইতাম। কারণ কি? তুমি মিথ্যা কথা কইছ। কেমনে মিথ্যা কথা? গত করলো জিগাইছি দলিল আসেনি, তুমি কইছ আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছ 3 দিন। 3 দিনের পথ অতিক্রম করে দলিলগুলি হাজির করলা কিভাবে? সত্য কথা কও তোমার সাথে ছিল, মিথ্যা কথা কইলে রায় পাইতা না। এবার চাইতেছে আমানস্যার দিকে। আমানস্যা পাছন থেকে ইশারা দেখো, আমার নাম কি কইর না, কি কইর না। কিন্তু না কইলে রায় তো দিত না, দমক মারতেছে। গরিব লোকটা 2টা চোখের পানি ছেড়ে 3 দিনের পথ অতিক্রম করাইয়া দলিল যিনি হাজির করলো কোর্টে, এই মানুষটা তোমার পিছে বাতাস করতেছে। পাছন দিকে ছায়া দেখে নাই। জজ সাহেব কান্দে, আর করলাম কি? যিনি আমার মাথার উপরে বাতাস দিল, তিনি এমন কামেল আমি চিনলাম না। গরিব বেড়া আমার করতে সমাধান করে রায় পায়া যা, কিন্তু আমি জজ সাহেব চিনলাম না। 3.5 বছরের বাচ্চা দেখতেছে, মহিলা দুধ কলা লইয়া যাইতেছে। বেডির আবার কি সমস্যা? বেডির ঘরে একে একে 7টা মেয়ে হইছে। কয়টা? কে দিছে?
এবার বেডি 8 মাসের গর্বিত। স্বামী কসম খাইয়া কবিবি 7টা মায়া পাইলাম, এবার একটা যদি মায়া হয় হুদার কসম তরে তালাক দিয়াম, নতুন করে একটা বিয়া করাম ছেলের জন্য। বেডি দুঃখ অন্তরে ব্যথা নিয়ে কাঁদতেছে। এমন সময় একজন লোক আইছে, আয়াকো তুমি একটা কাম করো। বলি কি কামটা হইল, দজলা নদীর পার একটা মসজিদ আছে, ওই মসজিদে একজন আল্লাহর ওলি আছে, উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। তুমি ওনার কাছে যাও, অলিদের কাছে গেলে খালি যাইতে নাই, কিছু লইয়া যাওয়ান লাগে। তুমি কিছু লইয়া যাও। বেডি দুধ কলা লইয়া যাইতেছে, যাওয়ার পথে বড় বিশ্বাবে দেখছে, কিছুক্ষণ পরে বেডি আইতাছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে যাই। গাউসে পাক এখনো দেখছে, সামনে দাঁড়াইয়া কমা ও মা এমন করে কান্দো কি রে, কি তোমার ব্যথা বেদনা? মহিলা কো ছোট্ট মানুষ তুমি বুঝদা না, আমারে যাইতে দাও মনে বড় ব্যথা, মা না কইলে যাইতে দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মনে কি ব্যথা তুমি কও, না কইলে যাইতে দিতাম না। মহিলা বিস্তারিত কইছে, হুজুরে দুধ কলা হাওয়াইছি, হুজুর দুধ কলা হাওয়াইয়া কইছে এবার একটা মাইয়া হইব, স্বামী তো তালাক দিয়া বিয়া করব। বড় ফিরে আমি আমার আল্লাহ এমন একজন মানুষ বানাইয়া দুনিয়াতে বাড়াইছে, আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যারে দুধ কলাড়ি খাওয়াইছ তার কাছে যাও, যাইয়া কইবা হুজুর দুধ কলাড়ি ফিরাইয়া দাও। আরো আসতে কোন কি করত হুজুর কইব কিরে ফিরাই দিতাম। হুজুর আপনি কি শুনছেন না, আমি দুধ কলাকে আপনারা এমনে খাওয়াইছি। আমি কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হইলে স্বামী তালাক দিয়ে বিয়ে করব। হুজুর নতুন করে বিয়ে করব ছেলের জন্য, এই কথা কইয়া দুধ কলারি খাওয়াইছি। আপনি কি জানেন না নুন খাইলে আপনি কোন দানায় খাইছেন? দুধ কলারি ফিরাইয়া দেন। মহিলাকে বেডির বসাইছে না, নিশ্চয়ই কেউ শিখাইয়া দিছে। এবার সত্য কইরা কতরে কে শিখাইছে, নাইলে তোরে মাইরালামু। এবার গাউসে পাকের দিকে চাই, সালের মুসা জঙ্গির দিকে চাই। গাউসে পাকে ইশারা দিয়া আমার নাম কইও না। এইভাবে দমক মারতেছে, লাশ পর্যন্ত না কইলে মারব। এবার আমি আইলাম, নইলে ওই বাচ্চাটা আমারে ফাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ভূত, কানে ধরে আব্দুল কাদির আমার অপরাধ কি? আব্বা কি হইছে? মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে। আগে বলে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়া বিয়া করবে। আমি দেখতাম পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া আস্তানা ঘরে গেছি, মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি এবার একটাও মায়া হবে। আমি যা দেখছি তা কইছি, মিশা কথা কেমনে কমু? এই কথা কোয়ার কারণে তুমি শিখাইয়া দিছ, দুধ কলাটি ফিরাইয়া দিতাম। সাহসটা পাইলা কই? দ্রিম করে একটা সর মারছে। গাউসে পাকে অসুবিধা নাই, 107টা মেয়ে ছেলে। আরো আসতে কোন পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আল্লাহু আকবার কোন। খুদার কসম হায়া কই দ্বিতীয় সর দিও না, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব মনোযোগ। চট্টগ্রাম শুয়ে আছে হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। জজ সাহেবের পিছে দাঁড়াইয়া মাথার মধ্যে বাতাস করে জজ সাহেবের বিচারের রায় দে। বন্ধুরে এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না, বেড়াগিরি কারে দিয়া করে মোল্লা চিনল না। খুব মনোযোগ। আমানত শাহ বাতাস করে জজ সাহেব বিচার করে। আমানত শাহ বাতাস দিয়া মাথার মধ্যে ব্রেন তৈয়ার করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মন্দের ফয়সালা করে। খুব মনোযোগ। একটা কেস কোর্টে আইছে,
একজন গরিব মানুষের একটা বাড়ি, একটা ধনী মানুষ বাড়ির পাশে হেবার একটা জাল দলিল বানাইছে। কি দলিল? দলিলে জাল আসেনি, পাসপোর্টে আসেনি, টাকার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি, মোল্লার মধ্যেও জাল আছে, মুসলমানের মধ্যেও জাল আছে, মুফতির মধ্যেও জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, ইমামের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, পীরের মধ্যেও আছে। খুব মনোযোগ। ধনী মানুষটা দলিল দিছে, এই মানুষটা আমার বাড়িটা দখল করে রাখছে, ওনাকে বলেন ছেড়ে দিতে। জজ সাহেব ওনার বাড়ি তুমি দখল দিলা কেন? বাড়ি দখল করে রাখছো কেন? ওনার বাড়ি আমি রাখি নাই, আমার বাড়িতে আমি আসি। কি বাড়ি তোমার? বলে হ্যাঁ ডকুমেন্ট আছে। নিকো আছে, ডকুমেন্ট দাও, দলিল দাও। গরিব মানুষটাকে বাবাজি 3 দিনের সময় দাও। কই দিন? 3 দিন। কিরে আমার বাড়িতে যাইতে আইতে 3 দিন সময় লাগবে। জজ সাহেব না, আমি 3 দিন সময় দিতে পারবো না, তবে তোমার রিকোয়েস্টে আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি। 10টার ভিতরে দলিল আনতে পারলে তুমি রায় পাবে, নাইলে যিনি দলিল দিবে তিনি পেয়ে যাবে। কিন্তু 3 দিনের পথ অতিক্রম করে দলিল হাজির 10টার ভিতরে করা সম্ভব না। আমানসা বাতাস করছে, গরিব লোকটা চিন্তা করে উনি তো কাছের মানুষ, ওনার কাছে যাই, উনি যদি রিকোয়েস্ট করে তাইলে 3 দিন সময় আমাকে নিয়ে দিতে পারবে। ওই মানুষটার ঘরের দুয়ারে গিয়া, আমানসার ঘরের দুয়ারে গিয়া লোকটা কাঁদতেছে। রাত্র যখন নিশি হয়ে গেল, আমানসা ঘুম থেকে জাগতেছে, তাহাজ্জুদের ওযু করে নামাজ পড়বে, বাকি রইয়া দেখতেছে 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগজার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু। আমানসা দেখতেছে লোকটা কাঁদতেছে। বাবা তুমি এখানে কি করো? 2টা চরণে আঞ্জা দিয়া ধরছে। বাবাজি গরিব মানুষ, দিন মজুরি কাজ কইরা ভাত খাই, একমাত্র সম্পদ হলো বাড়িটা। ছেলে মেয়েরা বাড়িতে আছে, আমি কাম করি তাদেরকে হাওয়াই। যদি বাড়িটা নিয়ে যাক, কি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব? আপনি আমাকে 3টা দিন সময় লইয়া দেন। জজ সাহেব কইছে 10টার পরে কোনো টাইম নাই, আশা করি আপনি কইলে জজ সাহেবের সময় দিব। আল্লাহর ওলি আমানসা তুই উজু কর। উজু করছে, নামাজ পড়ছে, নামাজের মুসালা হাতে লইছে, নদীর পার যা, জোরে কোন সুবহান। নদীর পার গিয়া বিছা, পানিতে বিছা। নামাজের মাসালা পানির বিছাইলে ডুববো না বাসবো? কথা কন। বিছাইছে কইটার উপরে দাঁড়াইছে, চোখটি বন্ধ করছে, ডাইনে সাইমি না, বামেও না, সামনেও না, পিছেও না। চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবি, কিছুক্ষণ পরে একটা আলো দেখবি, আলোটা দেখার পরে চোখটি খুলবি। বেড়ারে চোখটি বন্ধ করে দাঁড়া করাইছে, কিছুক্ষণ পরে আলো দেখা চোখ খুলছে, হইলা দেখে বাড়ির গাড়াত সূর্য উদয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে খামাইয়া দলিল লইতাছে, ছেলে মেয়েরা কান্দে। আব্বা গো এতদিন ছিলেন কই আসিলেন? কথা বলার সময় নাই, কিছুক্ষণ পরে আইতাছি। দলিলটি বগলের তলে লইয়া দিনের 10টা বাজে কোর্টে হাজির। কই দিনের পথ? জোরে কন, জোরে কন, জোরে কন। জজ সাহেব দলিল আনছো নিকো? জি দলিল দাও। দলিলটা হাতে নিয়ে তুমি চলে যাও। গরিব বেড়া দলিল আনতাম 10টা, রায় দিবেন আমারে, চলে যাইতাম। কারণ কি? তুমি মিথ্যা কথা কইছ। কেমনে মিথ্যা কথা? গত করলো যে গাইছি দলিল আসেনি, তুমি কইছ আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছ 3 দিন। 3 দিনের পথ অতিক্রম করে দলিলগুলি হাজির করলা কিভাবে? সত্য কথা কও তোমার সাথে ছিল, মিথ্যা কথা কইলে রায় পাইতা না। এবার চাইতেছে আমানসার দিকে। আমানসা পাছন থেকে ইশারা দেখো, আমার নাম কি কইর না, কি কইর না। কিন্তু না কইলে রায় তো দিত না, দমক মারতেছে।
গরিব লোকটা 2টা চোখের পানি ছেড়ে 3 দিনের পথ অতিক্রম করাইয়া দলিল যিনি হাজির করলো কুটে, এই মানুষটা তোমার পিছে বাতাস করতেছে। পাছন দিকে ছায়া দেখে নাই। জসাবে কান্দের করলাম কি, যিনি আমার মাথার উপরে বাতাস দিল তিনি এমন কামেল আমি চিনলাম না। গরিব বেড়া আমার করতে সমাধান করে রায় পায়া যা, কিন্তু আমি জসাবে চিনলাম না। পায়া নিদন খারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর নি দেখা হবে লসই জীবনে। পায়া নিদন খারাইলাম আমি ঘুমের ঘরে স্বপনে, আর নি দেখা হবে লসই জীবন। যখন আমি ছিলাম একা রংমহলে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিলয়া, দরজাতে প্রহরী দয়া প্রবেশিল কে মোহনে, আর নি দেখা হবে লসই জীবনে। গাউসে পাকে যদি 20টা মেয়েকে ছেলে বানাইতে পারে, 7টা মেয়ের ছেলে বানাইতে পারে, আজকের মাহফিলে কারো কোনো আশা পূরণ করতে পারবো নি? কথা কন, পারত না? আমানসা যদি জায়নামাজ বিছাইয়া 3 দিনের পথ অতিক্রম করাইয়া দলিল আনাইয়া কোডে সমাধান করাইতে পারে, আপনাদের কোনো সমস্যার সমাধান করাইতে পারবে কি না? পারবে। এমন কোনো মানুষ নাই যার বংশের মানুষ কবরে না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে, না ঘুমাইয়া ঘুম পাতাই গেছে, মাঘমাইয়া শীতের মধ্যে কাম করছে। আজকে মাহফিলের চতুর্দিকে এতিমের মতন দাঁড়াই দিছে, আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে এসে এরা দেখতেছে, মা বাবার কথা স্মরণ করে। এই মাহফিলটা ফিসু মিয়া সাহেব গরিব মানুষ না ধনী মানুষ? ফিসন মিয়া ধনী না গরিব? গরিব মানুষ। প্যান্ডেল করছে, টাকা লাগছে, লাইটিং করছে, টাকা লাগছে, মাইক আনছে, টাকা লাগছে, বক্তা কইছে, টাকা লাগছে, তাবারক করছে, টাকা লাগছে। এই মাহফিলটা যদি আপনারা অংশগ্রহণ করে প্রতি বছর মাহফিলটা কায়েম রাখেন, জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ সকলের দোয়ার ব্যবস্থা, নাজাতের ব্যবস্থা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, জোরে বলেন। তাইলে আজকের মাহফিলে 5 জন মানুষ পাঞ্জাতনের পক্ষে, পাঞ্জাতন বোঝেন তো? নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনের মহব্বতে 5,000 করে টাকা আগামী বছর এই মাহফিলটার জন্য 5 জনে দিবেন। নিয়ত কইরা কইরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল, হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত আল্লাহ কবুল করে নিবে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না। ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আপনাদের মতো সন্তান বাংলাদেশে আমার হাজার হাজার আছে। বাংলাদেশে 20 থেকে 30,000 মুরিদ আমার আছে বাংলাদেশে, ভারতে আছে, বহির্বিশ্বে আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে আপনারা যাবেন। আগামী ফেব্রুয়ারি মাসের 10-11 2 দিন ব্যাপী, 16 বছর পর্যন্ত প্রোগ্রামটা চলছে 1 দিন ব্যাপী। 11 তারিখ ফেব্রুয়ারি 11 তারিখ লোক সংখ্যা বেড়ে গেছে, লোক জাগা হয় না, এই কারণে 2 দিন ব্যাপী প্রোগ্রাম দিছি 10-11 ফেব্রুয়ারি। আমি প্রাণ খুলে দোয়া করব, জীবনে বহু টাকা নষ্ট করছেন, কত বন্ধুর তলে কত চা খাওয়ায় নষ্ট করছেন, কোনো বন্ধু কবরে যাবে না, কোনো বান্ধব কবরে যাবে না, একমাত্র কবরের সাথে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পাক পাঞ্জাতনের একজন, মা ফাতেমা একজন, ইমাম হাসান একজন, ইমাম হুসাইন একজন, মৌলা আলী একজন। এই 5 জনের উসিলাই 5,000 করে 5 জন লোক যদি 25,000 টাকা দিবেন, আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, 1 বছর পরে দিবেন। নাম কি আপনার?
মোহাম্মদ হৃদয় মিয়া দিবেন পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, সকলেই বলুন আমিন। 5 জনের মধ্যে 1 জন পেয়েছি, 4 জন বাকি। দুই নম্বরে 5,000 টাকা কে দিবেন? 2 নম্বরে 5,000, 2 নম্বরে নিয়ত করে দিয়েন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত, বুখারীর প্রথম হাদিস। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল, হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। 1 বৎসরের ভিতরে অভাব থাকবে না, রেইন থাকবে না, টেনশন থাকবে না, আল্লাহ দূর করে দিবে দানের ওসিলা, পাঞ্জাতের ওসিলা। 2 নম্বরে জীবনে বহু টাকা নষ্ট করছেন, 1 বৎসর পরে টাকাটা দিবেন, 1 বৎসর পরে সহিনিয়তে। 2 নম্বরে একটা মানুষ বলেন যে হুজুর আমি আগামী বছর, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই, দোয়া করবেন আমার আব্বার জন্য। আমি 5,000 টাকা পাঞ্জাতনের পক্ষে আগামী বছর মাহফিলের জন্য আমি দিলাম, আমার জন্য দোয়া করবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। 2 নম্বরে একটা মানুষ 5,000 টাকা 1 বছর পরে দিবেন, টাকাটা 1 বছর পরে দিবেন, আজকে না। নিয়ত করবেন, পাঞ্জাতনের ওসিলা নিয়ত করবেন। বাবাজির নাম কি? জনাব মোহাম্মদ সেলিম মিয়া সাহেব দিবেন পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হৃদয় মিয়া দিলেন 5,000, সেলিম সাহেব দিলেন 5,000। পাঞ্জাতনের পক্ষে দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। নামটা কি বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব দিবেন 5,000, দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। 5 জনের মধ্যে 3 জন হয়ে গেছে, বাকি 2 জন। 5টা নাম পূরণ হবে আজকের মাহফিল থেকে। অপূরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে নিবে। এই বছর যিনি 5,000 নিয়ত করবেন, সামনের বছর কইবেন আমি একাই দেবো 10,000, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। সখী নিয়তে হাত তুলতে হবে, সখী নিয়তে। 4 নম্বর ব্যক্তিরা 5,000 টাকা। ভাগ্যটার একটু পরীক্ষা করেন, 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। 1 বছর পরে টাকাটা দিবেন। মইরা গেলে ধনী, মইরা গেলে জান্নাতি, বাইচা থাকলে ধনী। নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু আনতে পারি নাই, পাঞ্জাতনকে ভালোবেসে 5,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। 5টা নাম পূরণ হবে, আল্লাহ পাক আপনাদের অপূরণকে পূরণ করে বাড়িতে নিবে। 4 নম্বরে বলেন কে দিবেন? জীবনে বহু টাকা নষ্ট করছেন, আগামী বছর নবীর মাহফিলের জন্য পাঞ্জাতনের পক্ষে মার কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করেন। ফিসমিয়া মা বাবার স্মরণে এবং কবরবাসীদের স্মরণে উনার এককভাবে করে নাই, সমস্ত কবরবাসীর জন্য করেছেন। আপনাদের মধ্যে অনেক মানুষ 3 কিসিমের মানুষ, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমনও আছেন মাও নাই বাবাও নাই। 5,000 টাকা কে দিবেন? সালাতুনিয়া রাসূলান আলাইকুম। মা বোনদেরকে বলতেছি, মা নবী নন্দিনী মা ফাতেমা 5 জনের 1 জন পাঞ্জাতনের সদস্য, 5,000 টাকা দান করেন গো মা। নিয়ত সখী করে দেন, আল্লাহ সমস্ত সমাধান করে দিবে। পাঞ্জাতনের খাতিরে মা বোনদের পক্ষ থেকে আসেননি, নামটা সহ বলে দিবেন, আমি প্রাণ খুলে দোয়া করব। প্যান্ডেলের ভিতরে একটা মানুষ হাত তোলে, আমরা দেই কোন সময় দেই জানেন? ডায়রিয়া হইলে, হসপিটাল গিয়া, স্ট্রোক করলে হসপিটাল গিয়া, অ্যাম্বুলেন্স আজকাল যদি স্ট্রোক করেন অ্যাম্বুলেন্স ডাকা নিব, আইসিতে ঢুকাইব, খবর লইবেন ডাক্তার কি কইছে? ডাক্তারে কইছে 50 লাখ লাগবো, 50 লাখ, 10 লাখ, 20 লাখ, বাড়ি বিচ্ছা দিবেন, কিন্তু মরা বাঁচার কোনো গ্যারান্টি নাই। হায়াত নবীর উম্মত
উম্মতের হায়াত নবীর হাতে, ভক্তের হায়াত পীরের হাতে। আমার নবী যদি ইচ্ছা করে উম্মে আইমান প্রস্রাব মুবারক পান করে 3000 রোগ থেকে মুক্তি পেয়েছে, জাহান্নামের আগুন হারাম। রাসূল বলছে তোমার বংশে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে সকলের জন্য রোগমুক্ত, দুজকের আগুন হারাম। পাঞ্জাতনকে ভালোবেসে 5,000 টাকা দিয়া ভাগ্যটার একটু পরীক্ষা করেন না, আমি 1 বছর পরে দিবেন, 1 বছর পর টাকাটা দিবেন। 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে কি দে? পাঞ্জাতনকে ভালোবেসে। পাঞ্জাতন বোঝেন না, পাঞ্জাতন বোঝেন না, পাঞ্জাতনের উসিলে হাত তুললে কি পাওয়া যায় একটু পরীক্ষা করেন না ভাগ্যটা, দেরি করেন না, রাত অনেক হয়ে যেতেছে। 4 নম্বরে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ধন্যমার ধন্য সন্তান জনাব মোহাম্মদ রায় খান দিবেন 5,000। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার শেষ বালা যার সব বালা তার শেষ নামটাকে দিবেন। অপূরণকে যিনি পূরণ করবেন আল্লাহ আপনার অপূরণকে পূরণ করে বাড়িতে নেবেন। শেষ দানটা, শেষ দানটা আরেকজন, আরেকটা নাম, 5টা নাম পূরণ হবে, আল্লাহ পূরণকে পূরণ করে বাড়িতে নিবে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া, রেজবি সাহেব যে কয়ে গেল কি পাইলাম 1 বছরে 5,000 টাকা নিয়ত করিয়া, একটু ভাগ্যটার পরীক্ষা করা দরকার আছে না? টাকাটা তো আজকে দিতেন না, 1 বছর পরে দিবেন। সখী নিয়তে হাত তোলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে বরকত। ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে তা, নবী হচ্ছে বন্টনকারী। আজকে মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। নোয়াবাদী সুমন দিবেন 5,000, বলি মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বারবার দান করার তৌফিক পাঞ্জাতনের খাতিরে দান কবুল করো, বলুন আমিন। সালাতুনিয়া রাসূল। এখন পাঞ্জাতন অতিক্রম করে 6 জন হয়ে গেছে, মারহাবা বলেন। এখন 5 জনে দিবেন পাঞ্জাতনের পক্ষে 2,000 করিয়া, মাত্র 2,000। আগামী 1 বছর পরে টাকাটা দিবেন। এই বছরে 2,000 নিয়ত করবেন, সামনে করবেন হুজুর 10,000 আমি একাই দেবো, সেই তৌফিক আল্লাহ দিবে আপনাকে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে করবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, পাঞ্জাতনকে ভালোবেসে 2,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। এই মিয়া, আজকে যদি আপনার আব্বা বলে কবরে যে আমি ভূত কবরে আছি, বড় কষ্টে আছি, তুই একটা গরু জব করে কবরে দিতেন না? আর কথা কই না কিরে, 10 মন চাইলে বিরিয়ানি করে হাওয়া করতেন না? আপনার বাবা যদি বলে, মা যদি বলে, হেদ বেচ্ছে হইলে করবেন, করবেন কি না? এরা তো আছে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মুর্দার, এরা দেখতেছে। হুসাইনের আম্মা দিবেন 2,000 টাকা। ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলেটার জন্য হক্কানি আলেম হয়, আল্লাহর জন্য তাকে কবুল করে, বলুন আমিন। 2,000 করে 5 জন, একজন পাইছি। সাকু মিয়া সাহেব দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়া তৌফিক দান করে, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বরে কে দিবেন? মাত্র 2,000। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবুতে 1,000 দিয়েছেন, উপায় নেই। কত বন্ধুর তোলে শ্বাস তোলে বইয়া কত টাকা খাওয়াইছেন, কোনো বন্ধু কবরে যাবে না। পাঞ্জাতনের 5 জন সদস্য কান্ডারি হবে। নবীজি পার করবে, মাওলা মা ফাতেমা পার করবে, ইমাম হাসান পার করবে, ইমাম হুসাইন পার করবে, আল হাসান হুসাইন সাইয়্যিদ আহলে জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। 2,000 মুরব্বীদের মধ্যে বলেন। কেউ খবর কি কন? পান্না দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবল করে, আশা পূরণ করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান আমিন।
জহিরুল কত দিব? মামুনের আম্মা 2000 টাকা। জহির 1000 টাকা। জি, গাউসে পাকের 11টা নাম। কয়টা নাম? এক একটা নামের এক একটা কাম। 11 নামের উপরে 1100 সহিনিয়তে। নাহিদ মিয়ার আম্মা দিবেন 2000 টাকা, বলি মারহাবা।